এই ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এক জায়গায় আপনি রিল্যাক্স মাইন্ডে টিউশন দিতে পারবেন, আর এক জায়গায় হচ্ছে আপনি রিল্যাক্স মাইন্ডে টিউশন ম্যানেজ করতে পারবেন না। তো আমি ইনস্টিটিউটে আপনার টিউশন থাকে 6 থেকে 7, যেটা আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, মানে দিতে পারবেন আপনার টেনশন ছাড়া। আর ক্লাস থাকে কম, মেন কথা যেটা ক্লাস থাকে কম, অ্যাসাইনমেন্ট থাকে বেশি। সো এই অ্যাসাইনমেন্ট বেশিরভাগ খোলা হয়নি, বাসায় বসে অ্যাসাইনমেন্ট করে বলে একদিন সময় ধরেন আপনার 7 দিনে ক্লাস থাকে কম, তো ধরেন একদিন বাসায় বসে সকাল থেকে বিকালে অ্যাসাইনমেন্ট সব করে এরপর জমা দিয়ে দেয়, এরপর বাকি দিনে ওরা জব করে, এই আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটা খুব স্পেশাল আপনাদের জন্য, কারণ আপনারা অনেকে মেসেজ কমেন্ট করছিলেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি সেরা নাকি ইনস্টিটিউট সেরা। যে বর্তমান প্রেক্ষাপটে 2025-26 সালে আমরা যদি অস্ট্রেলিয়াতে আসি কিংবা আমাদের যদি সিদ্ধান্ত নিই, সেক্ষেত্রে আমাদের কোনটা বেস্ট ডিসিশন হবে, এই ক্ষেত্রে একটা ভিডিও বানান, তাহলে আমরা অনেক উপকৃত হব। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, বিকজ আজকে আমি আপনাদের সাথে মানে কম্পারিজন করব যে আপনি কি অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিতে আসবেন নাকি আপনি ইনস্টিটিউটে আসবেন। সো আপনার করণীয় কি, আপনার বাজেটের সাথে, আপনার ফিউচার প্ল্যানের সাথে আপনার সাথে কোনটা যায়, বা আপনি কোন ডিসিশন নিলে আপনার জন্য বেটার হয়। সো আজকে খোলামেলা আলোচনা করব, আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সো আমরা ভিডিও লং করব না, আমরা মেইন পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের আজকে যে বুলেট পয়েন্টগুলো সেগুলো আমরা আলোচনা করব, সেগুলো তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়, আপনাদের ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যাতে আপনাদের ফিউচারটা গ্রোথ হয়। সো আমরা মেইন পয়েন্টে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসে ব্যাচেলর, মাস্টার্স, স্পাউস ভিসাতে। এখন 2023 সালে যারা আসছে বা 2024 সালে যারা আসছে, তাদের সাথে 2025 সালের তুলনাগুলো বোকামি হবে। এখন অনেক কিছু আপডেট হয়েছে। আমরা অতীত নিয়ে যদি টানাটানি করি তাহলে তো হবে না। অতীতে কোনটা কম ছিল, কোনটা রেশিও ভালো ছিল, কোনটা কি ছিল, সেটা অতীতে ছিল। বাট অতীতে যেটা ছিল সেটা বর্তমানে হবে, বা বর্তমানে ফ্যাসিলিটিসটা পাবেন, ওইটা আশাবাদ দেন। যতই দিন যাবে ততই আপডেট হবে, ততই সবকিছু চেঞ্জ হবে। আমরা মনে করি কি অতীতে আমাদের সবকিছু অনেক সহজ ছিল, আমরা ভিসার জন্য ফাইল যখন সাবমিট করতাম ভিসা হয়ে যেত। অতীতের সাথে এখন তুলনাগুলো লাভ নেই। আমি যা বলবো আজকে ওগুলো বুলেট পয়েন্ট বলবো, মেইন টপিকের কথা বলবো, বুলেট পয়েন্ট বলবো যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, আমরা ইউনিভার্সিটির কথা বলি। ধরুন আপনি বাংলাদেশ থেকে যদি এখন 2025 সালে জুলাই ইনটেক, তারপর হচ্ছে আপনার নভেম্বর ইনটেক, জুলাই ইনটেক এখন কাজ করা সম্ভব না, নভেম্বর ইনটেক আছে, আগস্টে কয়েকটা ইনটেক আছে ইউনিভার্সিটির। সো কিছু ইউনিভার্সিটির আগস্টে ইনটেক আছে, আবার নভেম্বর ইনটেক আছে, সিকিউ, তারপর হচ্ছে আপনার আরামাইটি, সুইনবার্ন, কয়েকটি ইউনিভার্সিটির ইনটেক নভেম্বর ইনটেকে আছে। সো আসে মোটামুটি স্টুডেন্ট, আগস্টও আসে, সেপ্টেম্বরও আসে, নভেম্বর ইনটেকও আসে। তো সবচেয়ে বড় ইনটেক যেটা হয় সেটা হচ্ছে আপনার 2026 সালে ফেব্রুয়ারি আর জুলাই। তো যারা হচ্ছে পরবর্তীতে আসবেন, আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা কি কলেজে আসবেন নাকি ইউনিভার্সিটিতে আসবেন নাকি ইনস্টিটিউটে আসবেন, কোনটাতে আসলে আপনার জন্য বেস্ট হয়। আমি আপনাদেরকে বর্তমান অবস্থা অনুযায়ী যেটা বলবো, বর্তমানে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি ইউনিভার্সিটিতে আইসা আপনি টিউশন ম্যানেজ করে এখানে পড়াশোনা করবেন, কিংবা বাসায় টাকা পাঠাবেন, বা অনেক কিছু প্ল্যান অলরেডি আপনি করে রাখছেন বাংলাদেশে পয়সা করতে পারেন স্বাভাবিক। অনেকে আমরা ইউটিউবে ভিডিও দেখি, অমুকের ভিডিও দেখি, তমুকের ভিডিও দেখি, অমুকের ফোন দিলে বলে হ্যাঁ সম্ভব। কিন্তু যারা এখানে থাকে মেলবোর্ন সিটিতে, তারা জানে আসলে রিয়েলিটিটা কি। আপনি বাংলাদেশ থেকে কমেন্ট করলে তো হবে না। অমুকে বলছে, অমুকে ইউটিউবে বলছে, অমুকে কমেন্ট করছে, ট্রাস্ট কইরা একজনের গালি দেওয়া, বিশ্বাস না করা, এগুলো বোকামি। আপনি যখন এখানে আসবেন, যখন চরম ডিপ্রেশনে ভুগবেন, তখন বলবেন যে না, আমি কত বড় মিস্টেক করছি। সো আমি এখন যেটা বলবো সেগুলো সব বাস্তব, কারণ আমি আপনাদেরকে মিথ্যা একটা কথা বললা বা উল্টা পাল্টা বললা তো আপনাদেরকে ইন্সপায়ার করার আমার দরকার নেই। যেটা রিয়েলিটি সেটা যদি মানতে পারেন তাহলে টিকতে পারবেন, সার্ভাইভ করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনি ইউনিভার্সিটিতে আসেন 25-26 লাখ টাকা খরচ করে, আপনার আমাদের প্ল্যান এ থাকে কি, আমরা ইউনিভার্সিটিতে আসলে আমরা টিউশন ম্যানেজ করব, বাসা টাকা পাঠাবো, তারপর ছোটখাটো যে শখগুলো আছে সেগুলো পূরণ করবো। বাট সবগুলো বাদ দিলাম, আমরা ইউনিভার্সিটি টিউশন ম্যানেজ করে পড়াশোনা করবো, ঠিক মতো রিল্যাক্সে পড়াশোনা করবো। ওইটা এখন 2025 সালে পসিবল। আপনি টিউশন ফি ম্যানেজ করবেন যে, দেখেন ইউনিভার্সিটিতে যারা ব্যাচেলর করতে আসবেন তাদেরকে নিয়ে আজকে আমার 2 লাইন। প্রথম লাইন হচ্ছে যে দেখেন, আপনি পড়াশোনা করে টিউশন ম্যানেজ করতে পারবেন না জীবনও, এখন পসিবল না। আগে 2023 সালে 24 সালে পসিবল থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেটা পসিবল না। চলে আসবেন, তাদেরকে 2 লাইন বলি। প্রথম কথা হচ্ছে আপনি ব্যাচেলররা এসে পড়াশোনা করে টিউশন ম্যানেজ করতে পারবেন না, ঠিক আছে? এটা বাস্তব কথা। মানে 2025 সালে যারা আসবেন বা 26 সালে যারা আসবেন তাদেরকে বলতেছি,
আপনারা যারা ব্যাচেলর আসবেন চিন্তা ভাবনা করছেন যে আপনারা ইউনিভার্সিটি পড়াশোনা করে আপনার টিউশন ম্যানেজ করবেন, সেটা বর্তমানে আর পসিবল না। জব করবেন, ধরুন আপনি একটা টিএফএন জব করবেন, এখন টিএফএন জব করলে আপনি হয়তো সর্বোচ্চ 2500 ইনকাম করবেন বা $2800, 2800 হবে না, $2600 আপনি ইনকাম করবেন। আপনার সবকিছু মিলে $16 এমনি যাবো, আপনার $1000 থাকবে। সো $1000 যদি আপনি সেভই করেন এই 6 মাসে 6000। বাট অনেকে বলেন যে ভাই ক্যাজুয়াল জব করে তো কিছু টাকা সেভ করা যায়, বাট ক্যাজুয়াল জব ভাই আপনি আশা মাত্র 6 মাসে পাবেন না, একটু টাফ হয়। টিএফএন জব পাবেন কিন্তু ক্যাজুয়াল জব পাওয়াটা অনেক টাফ। সিডনি মেলবোর্ন যদি আপনার যদি রেফারেন্স ভালো থাকে, সিডনি মেলবোর্ন যেখানে আসে না কেন সেই ক্ষেত্রে হয়তো ভিন্ন কথা, বাট সবার তো আর আপনার রেফারেন্স থাকে না বা মামা কালু ফ্রেন্ড থাকে না। অনেকে নিউ আসে যাদের অস্ট্রেলিয়াতে কেউ নেই, নতুন আসে, ওদেরকে তো যারা চিনে না তারা তো আর যতই হাই হ্যালো বলুক আর তো জব দিবে না। বাস্তবতা ভিন্ন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি ব্যাচেলরের চিন্তা ভাবনা করেন, আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। কেন পারবেন না? সেটা হচ্ছে যে আপনি তো টার্গেট থাকবে যে আমার তো $15,000 মানে ইনকাম করতে হবে। এখন $15,000 যদি আপনি ইনকামই করেন, আপনার সারাদিন ডিউটি উঠতে হবে, আপনার ক্লাস শেষ, আপনার অ্যাসাইনমেন্ট করতে হইব, তারপর ক্লাসে যাইতে হইব, এরপরে আপনার রান্না করতে হইব, রান্না করার পর আপনি ধরেন টিএফএন একটা জব করলেন 4 ঘন্টা শিফট বা 5 ঘন্টা শিফট, আপনি ক্যাজুয়াল একটা জব করলে ওইটা আপনার মোটামুটি তো 6-7 ঘন্টা আপনাকে করতে হবে। যদি আপনার টিউশন ফি ম্যানেজ করার চিন্তা আপনার থাকে আর কি, ধরেন 15,000 এর বেশি গেলাম না, কারণ এর বেশি কখনো পসিবল না, সো আমি গেলাম না। এখন 15,000 টিউশন ফি যদি আপনি ম্যানেজ করতে যান, সেক্ষেত্রে আপনার সারাদিন মানে আপনি জাস্ট 3-4 ঘন্টা ঘুমাতে পারবেন। বাস্তব কথা, 3-4 ঘন্টা ঘুমাতে পারবেন। ওটা আমার কথা এখন তিক্ত লাগতেছে, এখানে আসলে এরপর বুঝবেন যে আসলে ভাই এই কথা কেন হয়েছে। 3-4 ঘন্টা, হয়তো সর্বোচ্চ 4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমাতে পারবেন, এর বেশি ঘুমাতে পারবেন না। যদি আপনি টিউশন ফির প্যারা মাথায় থাকে যে আমার টিউশন ফি ম্যানেজ করতে হবে, আপনি যদি ক্যাজুয়াল প্লাস টিএফএন একটা পার্ট টাইম জব করেন, জীবন পারবেন না। টিউশন ফি ম্যানেজ ধরেন আপনার কতটুকু হবে আমি বলি, ধরেন 15,000 টিউশন ফি তো আপনার, আপনি 13,000-14,000 যেতে পারবেন। যদি আপনি আর একটু বেশি হার্ডওয়ার্ক করেন হয়তো 15,000 ধরতে পারবেন, টাচ করতে পারবেন, কিন্তু আপনার পড়াশোনা কিচ্ছু হবে না। ট্রাস্ট মি, আপনার পড়াশোনা কিছু হবে না। আপনি আইটি রিলেটেড যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, অথবা আপনি ধরেন সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করেন, আপনার পড়াশোনার ডাব্বা হইব, ডাব্বা। আপনার পড়াশোনা কিচ্ছু হবে না, আপনার রেজাল্ট একদম বাদ হইব। এখন আপনার যদি এরকম ইচ্ছে থাকে না আমার জাস্ট টিউশন ম্যানেজ করতে হবো, কোনো রকম আমি ফার্স্ট করে গেলে হয়েছে, আমি জাস্ট ভার্সিটিতে শুধু 3টা বছর আমি শেষ করতে পারলে হয়েছে, তাহলে আপনি সারাদিন কাজ কাম করে টিউশন ম্যানেজ করে জাস্ট অ্যাসাইনমেন্ট করে দিলেন, কোনো রকম ফার্স্ট করে গেলেন। দিন শেষে যখন আপনি চাকরির বাজারে গেলেন, অথবা আপনি পিএর জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনি পিআরও পাবেন না, চাকরি পাইতে অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আপনার স্কিল থাকলে আপনি চাকরি পাবেন, স্কিল না থাকলে আপনি চাকরি পাবেন না, ট্রুলি স্পিকিং। তো এখন আপনার সলিউশন কি? আপনার সলিউশন হচ্ছে আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আসেন, আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি ব্যাচেলর প্রোগ্রামে যদি আসি, তাহলে যখন আমার সেমিস্টার ব্রেক দিবে 4 মাস 3 মাস থাকবে, তখন আমি আরেকটা সেমিস্টারের টিউশন ম্যানেজ করতে পারবো। সো আমাদের সেমিস্টার থাকে 6টা, ঠিক আছে? যারা ব্যাচেলর আসবেন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনাদের এটা নোট ডাউন করে রাখেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। ধরেন আপনার টিউশন ফি যদি $15,000 হয়, আপনি $8,000 ম্যানেজ করতে পারবেন, বাকি $7,000 আপনার বাসা থেকে আনতে হবে। মানে যদি আপনি পড়াশোনা সুন্দর করে পড়াশোনা করতে চান, ইনকাম করতে চান, মানে নিজে চাচ্ছেন যে 50% নিজের থেকে দিবেন আর 50% বাসা থেকে এনে দিবেন, পড়াশোনা ঠিক রাখবেন, তাহলে আপনি অস্ট্রেলিয়াতে ভালো একটা রেজাল্ট করতে পারবেন, আপনার স্কিল আপনি গেইন করতে পারবেন। কারণ আপনার স্কিল আপনি গেইন করতে পারবেন, কারণ আপনি তো সময় দিচ্ছেন পড়াশোনাতে। কারণ আপনি যত বেশি সময় দিবেন পড়াশোনাতে, তত বেশি আপনার স্কিল গেইন হবে। কারণ আপনি একটা যে সাবজেক্টে পড়তেছেন ওই সাবজেক্টে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি স্কিল গেইন করতে পারবেন না। এখন যাই হোক, যদি আপনার মেন্টালিটি এরকম থাকে যে বাসা থেকে আমি 50% আনবো আর আমি নিজে 50% ম্যানেজ করবো, তাহলে এটা আমি তাহলে ভালো একটা রেজাল্ট করবো, দেন হচ্ছে ভালো একটা স্কিল গেইন করার পর আমি পিএর জন্য অ্যাপ্লাই করবো, তাহলে ঠিক আছে, তাহলে আপনি ব্যাচেলর আসলে সার্থক। আদারওয়াইজ আপনি যদি চিন্তা ভাবনা করে রাখেন যে আমি পুরোটা ম্যানেজ করবো, তাহলে আপনি নিরর্থক। তাহলে আমি মনে করি অস্ট্রেলিয়াতে আইসা লাভ নাই। আইসা হচ্ছে আপনি জাস্ট টাকাটা ডালবেন, টিউশন ফি দিবেন, দিন শেষে আপনার ফলাফল 0। তো এটা হচ্ছে যারা ব্যাচেলর আসবেন, যাদের চিন্তা ভাবনা এরকম যে নিজে টিউশন ফি নিজে দিবেন, এরকম চিন্তা ভাবনা যারা করে আসতেছেন বা করে রাখছেন, তাদের জন্য আজকের এই কথা। তো সলিউশনও বলে দিলাম যারা ইউনিভার্সিটিতে আসবেন। এখন আপনাদেরকে কেন ইনস্টিটিউটে আসতে বলছি বা বলি, ফার্স্ট কথা হচ্ছে যে ইনস্টিটিউটে আসলে অনেক লাভ।
এখন ডিরেক্ট অনেকে বলতেছেন যে ভাইয়া ডিরেক্ট ইনস্টিটিউটে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়া যায় কম। দেখেন আমি জানি ভিসা কম পাওয়া যায়, তো আপনি যেগুলোতে পাওয়া যায় ওগুলোতে অ্যাপ্লাই করে ট্রাই করেন। হচ্ছে আপনি MIT, BIT, AIB এগুলো বিশেষ অনেক ভালো, ট্যাপ MIT, BIT, AIB, ট্যাফে এগুলোতে অ্যাপ্লাই করেন, এগুলো বিশেষ অনেক ভালো। সো আপনার ডকুমেন্টস ঠিক থাকলে, আপনার সবকিছু ঠিক থাকলে আপনার বিষয় হবে, আপনার ইউনিভার্সিটিতে হইলে আপনি এখানে হবে। আমাদের থট কি, আমাদের থট হচ্ছে এরকম যে আমাদের ইউনিভার্সিটিতে শুধু বিষয় দেয়, ইনস্টিটিউটে বিষয় দেয় না। আমাদের চিন্তা আপনার চেঞ্জ করতে হবে। আমি রিসেন্টলি 3-4 জন দেখছি ওরা MIT তে আসছে ডিরেক্ট। সো ওদের বিষয় কেমন হয়েছে, ওদের তো ফান্ড কম ছিল। সো SOP ফান্ড সব ঠিক থাকলে, ডকুমেন্টস ঠিক থাকলে আপনি MIT তে করেন, আর যেখানে করেন বিষয় হবে। সো এখন ইনস্টিটিউটে অ্যাপ্লাই করলে কি লাভ সেটা বলি। আপনি ডিরেক্ট ইনস্টিটিউটে আসলে আপনার আবার চেঞ্জ করা লাগে না, এই এক। সেকেন্ড কথা হচ্ছে আপনার একটা টিউশন ফি একটা রেঞ্জ থাকে, মানে একটা অত বেশিও না অত কমও না, মিডিয়াম একটা রেঞ্জ থাকে যেটা আপনি ইজিলি দিতে পারেন। লাইক আপনি যদি BIT-তে আসেন অথবা আপনি যদি BIT-তে আসেন অথবা আপনি যদি AIB তে আসেন, আপনার টিউশন ফি ধরলাম 6,500 থেকে 7,000 সর্বোচ্চ যাবে, এর বেশি যাবে না। তো যেটা আপনি জাস্ট একটা জব করলেও দিতে পারবেন, যেটা আপনি জাস্ট একটা জব করলেও দিতে পারবেন। ধরেন আপনি একটা TFN জব করতেছেন, কোলসে রেস্টুরেন্টে, ইজিলি ম্যানেজ করে দিতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি TFN জবের পাশাপাশি যদি আরেকটা জব করেন ক্যাজুয়াল, সেই ক্ষেত্রে আপনি টাকা জমাতে পারবেন আর কি। এখন কালকে আমাকে অনেকে কমেন্ট করছিল যে ভাইয়া একজনের ভিডিও দেখলাম, উনি বলতেছে টাকা জমানো যায় না। টাকা কখন জমানো যায় না? টাকা যখন আপনি ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা ব্যাচেলর করতে আসবেন, সেক্ষেত্রে আপনি কোনো টাকা জমাতে পারবেন না। বাট আপনি যদি যখন কলেজ বা ইনস্টিটিউটে যাবেন বা ওইখানে ডিরেক্ট আসবেন, সেক্ষেত্রে আপনি টাকা জমাতে পারবেন। কারণ আপনার একটা ফিক্স টিউশন ফি থাকে, যেটা আপনার বেশিও না কমও না, লাইক ওটা আপনি ইজিলি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাকি যে টাকাটা ইনকাম করবেন সেটা আপনার সেভিং হবে, আপনি বাসা করতে পারবেন। মানে যেটা বাস্তব সেটা বলতেছি। সো ইনস্টিটিউটে আপনার টিউশন ফি থাকে 6 থেকে 7, যেটা আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, মানে দিতে পারবেন আপনার টেনশন ছাড়া। আর ক্লাস থাকে কম, মেন কথা যেটা, ক্লাস থাকে কম, অ্যাসাইনমেন্ট থাকে বেশি। সো এই অ্যাসাইনমেন্ট বেশিরভাগ খোলা হয়নি, বাসায় বসে অ্যাসাইনমেন্ট করে বলে একদিন সময় ধরেন আপনার 7 দিনে ক্লাস থাকে কম, তো ধরেন একদিন বাসায় বসে সকাল থেকে বিকালে অ্যাসাইনমেন্ট সব করে এরপর জমা দিয়ে দেয়, এরপর বাকি দিনে ওরা জব করে, এই আর কি। সো যেটা বাস্তব সেটা বললাম। সো ইনস্টিটিউটে আসলে হয়তো আপনার পড়াশোনায় আপনি মনোযোগ দিতে পারবেন। এখন দেখেন 2 গ্রুপ এখানে আছে, কলেজে পড়ে ইনস্টিটিউটে পড়ে 2 গ্রুপ। এক গ্রুপ হচ্ছে কি, দূর আমার রেজাল্ট দরকার নেই, আমার শুধু ইনকাম করা দরকার, আমি PR পাইলে হয়েছে, না পেলে নেই, আমি ইনকাম করতে থাকি, আমি তো পাস করতেছি, সমস্যা কি, ইনকাম করতে থাকি, PR কপাল থাকলে পাবো, নাহলে বাদ। আরেক গ্রুপ যারা কলেজ বা ইনস্টিটিউটে পড়ে, তাদের চিন্তা থাকে কি, দূর আমি যেহেতু কম টিউশন ফিতে পড়তেছি, মানে আমার টিউশন ফি যেহেতু কম, তাহলে আমার পড়াশোনার পর্যাপ্ত সময় আছে, যেহেতু টিউশন ফি আমি ইজিলি দিতে পারতেছি। ওরা কি করে, মানে পর্যাপ্ত সময় দেয়, যে কোর্সটা পড়াশোনা করে ওই কোর্সটাই পর্যাপ্ত সময় দেয়, ওটা নিয়ে অনেক বেশি পড়ে থাকে, যার কারণে ওদের একটা স্কিল গেইন হয়। তো আপনি তখন ওরা হচ্ছে চাকরির বাজারে ওদের একটা ডিমান্ড থাকে, ওরা সহজে জব পায়, তার জন্য যখন অ্যাপ্লাই করে তখন ইজিলি PR পেয়ে যায়। সো কারণ আপনার তো স্কিল আছে, আপনি জব ম্যানেজ করতে পারছেন, সো PR জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। এই ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এক জায়গায় আপনি রিল্যাক্স মাইন্ডে টিউশন দিতে পারবেন, এক জায়গায় হচ্ছে আপনি রিল্যাক্স মাইন্ডে টিউশন ম্যানেজ করতে পারবেন না। তো আমি এই জন্য বাংলাদেশ থেকে বলি, যারা আসতে চাচ্ছেন, অনেকে হচ্ছে ইনস্টিটিউটে বা কলেজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেক হচ্ছে ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো আমি বলবো যে ডিরেক্ট ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন, যাদের বাজেট একটু কম আছে। তো এটা আপনার জন্য, দেখেন ফাইলের উপর ডিপেন্ড, আপনার ফেস দেখে আপনার ভিসা দিবেন, আপনার বংশ দেখে ভিসা দিবে না, ভিসা দিবে আপনার ডকুমেন্টসের উপর, ফান্ডের উপর, SOP-র উপর। সো চিন্তা আপনার চেঞ্জ করেন যে আমাদেরকে শুধু ভার্সিটিতে আসতে হবে, এখন ভার্সিটিতে এসে কি হচ্ছে, ভার্সিটিতে এসে অনেক প্যারা, আপনি কোর্স চেঞ্জ করা, তারপর হচ্ছে আপনি ডাউন গ্রেডে কোর্সে চলে যাওয়া, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যায়, ডিপোর্ট করে দেয়। এই 25 সালে 24 সালের শুরুতে, 24 সালের শেষের দিকে অনেকগুলো ভিসা ওরা রিজেক্ট করে দিচ্ছে, ডিপোর্ট করে দিচ্ছে অনেকগুলো ফলোবান্ডে, কারণ ডাউন গ্রেডে চলে গেছে। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমাদের টেট কোর্স নিয়ে। টেট কোর্স বর্তমানে চেঞ্জ করলে কি ক্ষতি হয় বা লাভ হবে, ওইটা নিয়ে আমি পরের ভিডিওতে আসবো, কারণ এটা নিয়ে অনেকে ফেজে মেসেজ দিচ্ছে যে ভাই এটা নিয়ে একটু আলোচনা করেন, এটা নিয়ে আলোচনা করেন। সো এটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসতেছি। সো আজকে জাস্ট এটা আলোচনা করলাম যে আপনি ইউনিভার্সিটিতে আসবেন নাকি আপনি ইনস্টিটিউটে আসবেন, কোনটা আপনার জন্য বেস্ট, আপনার স্কিলের জন্য, আপনার PR-এর জন্য, আপনার ভালো একটা ফিউচারের জন্য। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।